নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। আমিও ভালো আছি। তো আজকেও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বলে। তো আমি কি বানাচ্ছি আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। চিকেনের এই রেসিপিটি খেতে অসম্ভব টেস্টি হয়েছিল। এটা আমি বানিয়েছি, কিন্তু সমস্ত কিছু বলে দিয়েছে ছেলে, কারণ ওর ইচ্ছেতেই এই রেসিপিটি বানালাম। আমি আগে কখনো বানাইনি, ফার্স্ট টাইম বানালাম, কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল। তো এই চিকেনটার নাম নাকি ড্রাগন চিকেন। যাই হোক, চলুন সাথে থাকুন, দেখতে থাকুন কীভাবে বানাচ্ছি। এই দেখুন, চিকেনটাকে এইভাবে কেটে নিতে হবে, সরু সরু করে। তুমি কেটে নিচ্ছি। তো সমস্তগুলো পিস বানিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দেব লেবুর রস। এটাকে ম্যারিনেট করছি আর কি। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, রেড চিলি পাউডার আর কর্নফ্লাওয়ার। এই পরিমাণগুলো বুঝে বুঝে দিতে হবে। আমার 700 গ্রাম চিকেনে 2টো ডিম দিয়েছি, 4 চামচ কর্নফ্লাওয়ার, আর সমস্ত কিছু পরিমাণ বুঝে দিলাম। বোনলেস চিকেন। তো এবার দেখুন, এটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। সমস্তটা সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এই রান্নাটাতে কোনো জল ইউজ হবে না। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। ম্যারিনেট করা হয়ে গেল। এবার আমি ওইদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তার তেলটাও গরম হয়ে গেছে। এবার ওই চিকেনের পিসগুলোকে একে একে এভাবে ভেজে তুলে নেব। তো একসাথে দিয়ে দিলে হবে না, এক একটা পিস তুলে তুলে এভাবে করে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে। খুব হাই ফ্লেমে ভাজলেও হবে না, আবার লো ফ্লেমেও হবে না। মিডিয়াম রেখে দেখুন একদম লাল লাল করে ভেজে নিলাম। তুলে নেব এবার তেল থেকে। ভাজা হয়ে গেছে। এটা জানেন তো, এই ভাজাটাই ভীষণ টেস্টি হয়েছিল খেতে। তো আবারও বাকিগুলো সেম একই প্রসেসে ভেজে নেব। ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার অন্য একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে একে একে রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম কুচানো রসুনটা, তারপরে দিয়ে দিলাম লঙ্কাটা। এবার এটাকে একটু ভালো করে ভেজে নেওয়ার পরেই দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজটা। তো এই সমস্তটা ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর রেড চিলি পাউডার, এটাও প্রয়োজন বুঝে দিতে হবে। এবার এটাকে কষিয়ে নিচ্ছি। এই রান্নাতে হলুদ ইউজ হবে না। এবার দিয়ে দিলাম 2 চামচ ভিনিগার। তারপরে দিয়ে দেব সয়া সস, এটাও 2 চামচ দিয়ে দিলাম। তো এবার একটু কষিয়ে নিয়ে টমেটো সসটাও দিয়ে দেব। টমেটো সসটা কি বলুন তো, একটা বাটির মধ্যে নিয়ে অল্প একটু জল দিয়ে পাতলা করে নিয়েছি, মানে 2 চামচ মতো দিয়ে এবার সমস্তটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পরে এটা একটু ফুটে আসলেই আমি ভেজে রাখা চিকেনটা দিয়ে দেব। রান্নাটা কিন্তু রেডি হয়ে এসেছে। এই দেখুন, এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে
এরকম সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এবার মেশানো হয়ে গেলে দিয়ে দেবো চিলি ফ্লেক্স আর অরিগানো। তো এই রান্নাটিতে বিশেষ কোনো ঝামেলা নেই, কিন্তু ভীষণ টেস্টি হয়। চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম, অরিগানোও দিয়ে দিলাম। এবার এটাকে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেবো। এরকম ব্যাস একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। তো দেখলেন তো কি সুন্দরভাবে তৈরি হয়ে গেল ড্রাগন চিকেন। আবারও বলছি, রেসিপিটি কিন্তু ফার্স্ট টাইম বানালাম, ছেলে বলে দিল কীভাবে বানাতে হবে, ওগুলো বলে দিচ্ছিল আর আমি বানালাম। এই গরমের মধ্যে ও বলছিল আমি বানাই, কিন্তু আমি বললাম তুই তো আগে বানিয়েছিস, তা আমি একটু শিখে নিই। তো ওই জন্য ও পাশ থেকে বলে দিচ্ছিল কীভাবে কী করতে হবে, আর আমি তৈরি করে নিলাম। তো বন্ধুরা, রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আর নতুন যে সমস্ত বন্ধুরা ভিডিওটি দেখছেন, যদি রেসিপি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর ফেসবুক থেকে যে সমস্ত বন্ধুরা দেখছেন, রেসিপি ভালো লাগলে পেজটিকে ভালো করে সাথে থাকার অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকবেন। দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো ভিডিওটি তাহলে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাইকে টাটা।